আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ভাই ও বোন, সালাতুল হাজাত আমরা আজকে আলোচনা করব সালাতুল হাজাত সম্পর্কে। আমাদের কাছে অনেক বোনেরা জিজ্ঞাসা করেন সালাতুল হাজাত কি। আলহামদুলিল্লাহ, সালাতুল হাজাত এটি হচ্ছে প্রয়োজনের নামাজ, অর্থাৎ হাজাত কথার অর্থ হচ্ছে প্রয়োজন। আর এটি অনেকের জীবনে প্রয়োজন লাগে, অর্থাৎ অনেক বলতে প্রত্যেক মানুষের জীবনে প্রয়োজন লাগে। প্রত্যেক মানুষের বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন মানুষ হয়। তো মানুষ সেই সময় মানুষের এই প্রয়োজনের নামাজ মানুষ আদায় করতে পারে। রইল কথা, এই প্রয়োজনের নামাজ এটি আদায় করা কেমন নামাজ? এটি আমরা যে নামাজ পড়ি এই রকম নামাজ কি? অবশ্যই এই রকম নামাজ। সালাতুল হাজাত সম্পর্কে বিশেষ কোনো নামাজের বর্ণনা হাদিসের মধ্যে কোথাও নাই, আর কোরআনের মধ্যেও নাই। আমরা যেমনি নামাজ পড়ি নফল, যেমনি আমরা নামাজ পড়ি নফল নামাজ, এই রকম নফল নামাজের মতো সালাতুল হাজাতের নামাজ হবে। তবে সালাতুল হাজাত সম্পর্কে এইরকমভাবে হাদিসের মধ্যে এই শব্দে কোনো হাদিস তেমন খুব একটা কোনো হাদিস নাই। তবে ভিন্নতরভাবে সালাতুল হাজাত সম্পর্কে অনেক হাদিসের মধ্যে বর্ণিত আছে। তবে সালাতুল হাজাত সম্পর্কে বিশেষ কোনো হাদিস বর্ণনা নাই। তো আমরা শুনবো সেই সমস্ত হাদিস থেকে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ আর সবরের মধ্যে সাহায্য প্রার্থনা করো। অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে তোমরা যখন কোনো সাহায্য চাইবে, সবর আর নামাজের মাধ্যমে তোমরা সেই সাহায্য চাও। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আবু দাউদ শরীফের একটি হাদিস, কানা ইযা হাযাবাহু আমরুন ফাসআ সাল্লা। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোনো প্রয়োজনে পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় এই নামাজ তিনি আদায় করতেন। অর্থাৎ তিনি যে কোনো প্রয়োজন, যে কোনো বিপদে মুসিবতে যখন তিনি পড়তেন তখন তিনি এই নামাজ আদায় করতেন। এটি আবু দাউদ শরীফের হাদিস। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়তেন বিশেষ বিশেষ প্রয়োজনে, এটি হচ্ছে সালাতুল হাজাত। তো সালাতুল হাজাত নামাজ আমরা আমাদের প্রয়োজনে, আমরা আমাদের বিপদে মুসিবতে বিভিন্ন প্রয়োজনে, আমরা যেহেতু রক্তে মাংসের মানুষ, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের প্রয়োজন পড়তে পারে। আর প্রয়োজনের নামাজ, বিশেষ নামাজ হচ্ছে সালাতুল হাজাত। আমরা সালাতুল হাজাতের নামাজ আমরা আদায় করতে পারবো, অবশ্যই আমরা এটি আদায় করব। আর আমরা সালাতুল হাজাত নামাজের সময় এবং কেমনে আদায় করতে হবে সেটি আমরা বলবো ইনশাআল্লাহ, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকেন। তো সালাতুল হাজাতের নামাজ আরেকটি ভিন্নতরে পন্থায় আরেক রকমভাবে আসছে যে সালাতুল হাজাতের নামাজের একটি দোয়া আছে। যদিও এটি কোরআন এবং সহিহ হাদিস থেকে কোথাও কোনো দিক দিয়ে প্রমাণিত নয়। অনেক মুহাদ্দিসিন কেরাম এটিকে যঈফ বলেছেন, দুর্বল বলেছেন। তবে অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, সত্যায়ন করেছেন। আমি সেই দোয়াটি আমি বলবো ইনশাআল্লাহ। সালাতুল হাজাত কখন পড়বেন? সালাতুল হাজাত পড়ার নিয়ম হচ্ছে, আপনি সারা দিনের মধ্যে যখন সময় পান অবশ্যই আপনি সেই সময় পড়তে পারেন। বিশেষ কোনো ক্ষণিক, বিশেষ কোনো সময় নামাজ এটি নয়। আপনার প্রয়োজনের নামাজ আপনি যখনই ইচ্ছা তখনই আপনি পড়তে পারবেন। তবে মনে রাখতে লাগবে আপনাকে যে বিশেষ করে যে সমস্ত সময়, সারাদিনের মধ্যে যে সমস্ত সময়গুলো মকরুহ সময়, জাওয়াল সময়, সেই সমস্ত সময়গুলোতে আপনি সালাতুল হাজাতের নামাজ পড়বেন না। আর বিশেষ করে রাত্রেবেলা পড়লে তো অনেক ভালো। তো আপনাদের যেমন ইচ্ছা, যখন ইচ্ছা আপনারা অবশ্যই পড়তে পারবেন। আপনারা এই সালাতুল হাজাত নামাজ আদায় করার পরে আপনারা একটি দোয়া করবেন, যে দোয়ার সম্পর্কে আমি একটু আগে বলছিলাম। যে দোয়াটি হচ্ছে এই, লা ইলাহা ইল্লা আনতা হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লা কারিদান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামাল আরহামিন। আমরা আরেকবার বলছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। দোয়াটি হচ্ছে এই, লা ইলাহা ইল্লা আনতা হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লা কারিদান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামাল আরহামিন। আলহামদুলিল্লাহ। তবে এই দোয়া যদি কারোর মুখস্থ না থাকে, আপনারা মনে করবেন এত বড় দোয়া মুখস্থ করে তারপরে প্রয়োজনীয় নামাজ পড়তে লাগবে, এটি সম্ভব নয়। যাই হোক, সালাতুল নামাজের হাজাতের এত বড় যে দোয়া আপনাকে
আলহামদুলিল্লাহ, এই যে সলাতুল হাজাতের যে নামাজের যে দোয়াটি বললাম, এটি যদি না কারণ মুখস্থ থাকে কোনো সমস্যা নাই। আপনার যদি মুখস্থ থাকে আপনি এই দোয়াটা নামাজের শেষে আপনি দোয়াটা করতে পারেন, আর মুখস্থ না থাকলে কোনো সমস্যা নাই। আপনি শুধুমাত্র 2 রাকাত নামাজ, যেমন আমরা সিম্পল নর্মাল 2 রাকাত নফল নামাজ যেমনি আমরা পড়ি, এইরকম সলাতুল হাজাতের নামাজ হচ্ছে মাত্র 2 রাকাত। আমরা যে কোনো সূরা দিয়ে পড়তে পারবো, এর কোনো বিশেষ কোনো সূরা নাই, আর বিশেষ কোনো কঠিন কোনো ব্যাপার নয়। ব্যাস আপনার নিয়ত থাকতে লাগবে, আমি আমার বিশেষ প্রয়োজনে, বড় মুসিবতে এবং পেরেশানে আল্লাহ তাআলার কাছে আমি 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়ছি। মন থেকে এই নিয়তটা আপনারা সংকল্প করবেন। বাকি এর কোনো এমন কোনো নিয়ত, এমন কোনো সূরা কেরাত, এমন কোনো কিছু নাই। আপনারা অবশ্যই এই নামাজ আপনারা পড়তে পারেন। এই নামাজের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনগুলো আপনারা আল্লাহ তাআলার সামনে আপনারা উল্লেখ করতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের নামাজ, আপনাদের সমস্ত ইবাদত, সমস্ত আমলগুলি আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।